ভগবান শ্রীকৃষ্ণকে প্রথম দেখলেন মা যশোদা। বৃন্দাবনে তিনি অনেক লীলা করলেন। পুতনা, অগাসুর, বগাসুর, কালিয় অনেককে দমন করে 11 বৎসর 7 মাস 28 দিন পরে অক্রূর মহাশয় রথ নিয়ে আসলেন কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য। অক্রূর শব্দের অর্থ হচ্ছে শুক্র শোণিত। রথ শব্দের অর্থ হচ্ছে অর্ধাঙ্গিনী সদৃশ্য রথ। 11 বছর 8 মাস 27 দিনের আগে কেউ যৌবন প্রাপ্ত হয় না। তাই আমরাও যতদিন যৌবনে পদার্পণ না করি ততদিন আমরা বৃন্দাবনে থাকি। এইবার যৌবন দেহে চলে আসলে রথটা কে নিয়ে আসলো? অক্রূর। অক্রূর শব্দের অর্থ হচ্ছে শুক্র শোণিত, আর রথ শব্দের অর্থ হচ্ছে অর্ধাঙ্গিনী সদৃশ্য রথ। একটা ছেলে যখন যৌবনে পদার্পণ করে তার জন্য মেয়ে দেখা শুরু হয়ে যায়, আর মেয়ে যখন যৌবনে পদার্পণ করে তার জন্য ছেলে দেখা শুরু হয়ে যায়। ওই ছেলে মেয়ে দেখতে দেখতে যখন তারা বৈবাহিক জীবনে পদার্পণ করে তখনই কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় চলে গেলেন। মৈথুনে দিন যায় তাই হচ্ছে মথুরা। ওখানেও বেশি দিন থাকলেন না, চলে গেলেন দ্বারকায়। নারীর দ্বার গ্রহণ করাকেই বলে দ্বারকা। আবার অন্তিম সময়ে প্রবাসের তীরে গোবিন্দ একটা যজ্ঞ করলেন, যাকে আমরা কি যজ্ঞ বলি? প্রবাস যজ্ঞ। এই দেখবেন দ্বারকা লীলা করতে করতে যেদিন আমাদের বলহরি হরিবোল হয়ে যাবে, আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সবাই এই দেহটাকে নিয়ে প্রবাসের তীরে চলে যাবে শেষ যজ্ঞ করার জন্য। শেষ যজ্ঞ মানে কি? অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য। অন্ত মানে শেষ, আর ইষ্টি মানে যজ্ঞ। আমার দেহটাকেও শেষ যজ্ঞ করার জন্য প্রবাসের তীরে ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে। কি বলতে বলতে? বলহরি হরিবোল বলতে বলতে জীবদ্দশায় এখন সবাই বলছি নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। আর যেদিন এই দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে সেদিন আর হরিবোল বলছি না, বলহরি বলতে বলতে দেহটা নিয়ে যাচ্ছে। কেন জানেন? এতবার শ্মশানে যাচ্ছি, কিন্তু আমার তো সেই জ্ঞান হচ্ছে না, সেই শিক্ষা তো আমি পাচ্ছি না। কোন শিক্ষা, কোন জ্ঞান? সদ্যজাত কেউ মৃত্যুবরণ করলে দেখবেন তার জন্য একটা বিমান তৈরি করা হয়। হরিদাস ঠাকুরের দেহটা নিয়ে সমুদ্রে যাওয়ার সময় একটা বিমান তৈরি করা হয়েছিল। ওই বিমানে করেই দেহটা নিয়ে যাওয়া হয়। আর দেখবেন ওই মৃত ব্যক্তির হাতটা দুলছে, মাথাটা দুলছে। ওজনও আমাকে বলে দিচ্ছে, হে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব, শেষের দিনে তোমরা যারা আমার সহযাত্রী হিসাবে এসেছ এখান থেকে শিখে যাও। দেখো, জীবদ্দশায় সংসারের হাড় ভাঙা খাটুনি খাটতে খাটতে কোনোদিন হরি বলার সৌভাগ্য আমার হয়নি। তোমরা তো আমার আপনজন, প্রিয়জন। আজ তোমরাই বলো হরি, আর আমি সেটা শ্রবণ করি। এতবার শ্মশানে যাচ্ছি, কিন্তু সেই জ্ঞান, সেই শিক্ষা আমার হচ্ছে না।
অক্রূর মহাশয়ের রথে উঠে কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় চলে গেছেন। 3টে বছর হয়ে গেছে, রাস অট্টালিকার উপরে বসে আছে গোবিন্দ। হঠাৎ দেখছে এক গোমাতাকে বেঁধে রাখা হয়েছে। কিছু দূরে তার বাছুরকেও শৃঙ্খলবদ্ধ করা হয়েছে। বাছুরটা গোমাতার কাছে না থাকার কারণে মা গাভীটা তৃণ মুখে দিয়ে পাচ্ছে না। বাছুরের দিকে ফিরে মাথা উঁচু করে হাম্বা রবে 5 থেকে 7 বার ডেকেছে। মা গাভীটা যখন 5 থেকে 7 বার হাম্বা রবে ডেকেছে, মায়ের ডাকে উত্তর দেওয়ার জন্য বাছুরটা মায়ের দিকে ফিরে একবার হাম্বা রবে ডেকেছে। এ দৃশ্য অনুধাবন করে গোবিন্দ ভাবছে, বাছুরের মতো তো আমি, গোমাতার মতো তো আমার মা যশোদা। মায়ের যদি সন্তানের কথা 5 থেকে 7 বার মনে পড়ে, সন্তানের মনে পড়ে একবার। তাহলে যেদিন আমি বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় এসেছি, অহর্নিশি পিতার কথা, মাতার কথা, সখীগণের কথা, সখীগণের কথা ভুলতে পারি না। এমনকি গভীর নিশীতে রাধা 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 বলে কেঁদে উঠি। আমার যদি এ অবস্থা হয়, আমার শোকে কাঁদতে কাঁদতে আমার পিতা, আমার মাতা, আমার সখাগণ, আমার সখীগণ এতদিন তারা জীবিত আছে তো? দাদা বলাই, তুমি একটু বৃন্দাবনে যাও না, যে বৃন্দাবনের খবর নিয়ে এসো। ভাই কানাই, যেখানে তুই যেতে পারছিস না, আমাকে কেন সেখানে পাঠাচ্ছিস? দাদা, আমি যে কেন সেখানে যেতে পারছি না, কি করে তোমাকে বোঝাই? দেখছো না, মথুরায় এসে কংসকে নিধন করার পরে কংসের শ্বশুর জরাসন্ধ বারবার মথুরার উপর আক্রমণ করছে। সে চেষ্টা করেই যাচ্ছে কি করে আমার ক্ষতি করতে পারে, কি করে আমার কষ্ট দিতে পারে। দাদা, এই সময় যদি আমি বৃন্দাবনে যাই আর গুণাক্ষরে যদি জরাসন্ধ বুঝতে পারে বৃন্দাবন আমার প্রাণ, বৃন্দাবনের মানুষগুলোকে আমি প্রচন্ড ভালোবাসি, বৃন্দাবনে আমার অন্তরঙ্গ প্রিয়জন থাকে, তাহলে দাদা জরাসন্ধ তাদের আঘাত করবে, আক্রমণ করবে, আমার স্বাদের বৃন্দাবনকে সে তস নস করে ফেলবে। দাদা, আমি সব সহ্য করতে পারি, আমার ভক্তের মনের আঘাত আমি সহ্য করতে পারি না। দাদা, আমি সব সহ্য করতে পারবো, কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, আঘাত করছে, এর চাইতে বেশি কষ্ট, বেশি দুঃখ, বেশি আঘাত যদি আমাকে দেয় আমি সহ্য করতে পারবো। কিন্তু দাদা, যদি আমার বৃন্দাবনের কাউকে সামান্য পরিমাণ আঘাত করে, আমার ভক্তের দেওয়া আঘাত আমি কোনোদিন সহ্য করতে পারবো না। হরি হরি বল। তাই তো দাদা, আমি বৃন্দাবনে যেতে পারছি না, তুমি একটু যাও না দাদা। বলাই বলছে, ভাই কানাই, যেখানে তুই যেতে পারবি না সেখানে আমাকে কেন পাঠাচ্ছিস? আমি যেতে পারবো না, ও তুই অন্য কাউকে পাঠিয়ে দে। কৃষ্ণ ভাবছে কাকে পাঠানো যায়। হঠাৎ চিন্তায় এসেছে,
মথুরার ভেতরে সবচাইতে জ্ঞানী গুণী বিদ্বান বুদ্ধিমান একজনই আছে, সে আমার প্রিয় সখা উদ্ধব। উদ্ধবকে ডেকেছে, উদ্ধব তুমি একটু বৃন্দাবনে যাও না। উদ্ধব ভাবছে, ও গোবিন্দ, এতদিন তোমার পাশে থেকেছি, তোমার গুণকীর্তন করেছি, তাই আমার উপর তোমার কৃপা হয়েছে, তাই আমাকে কৃপা করার জন্য আমাকে বৃন্দাবনে পাঠাচ্ছ। যাব কৃষ্ণ আমি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? দেখো কৃষ্ণ, তুমি জানো, আমি জানি, আর মথুরাবাসী কিছু কিছু ব্যক্তি জানে, তোমাতে আর আমাতে অনেক মিল আছে। শুধুমাত্র আমি অন্তরে জানি, সমস্ত জায়গায় কৃষ্ণ তোমার সঙ্গে আমার মিল থাকলেও দুই জায়গায় দুটো বড় পরিবর্তন আছে। যেটা তোমার বক্ষে ভৃগুমুনির পদচিহ্ন আছে, আমার বক্ষে নাই। তোমার চরণতলে ধ্বজ পদ্ম কুশ রেখার চিহ্ন আছে, যেটা আমার চরণে নাই। তাই বলছি কৃষ্ণ, যে বেশে তুমি বৃন্দাবন পরিত্যাগ করে এখানে এসেছিলে, যে অঙ্গ আভরণ পরে তুমি বৃন্দাবন থেকে এসেছিলে, যে রথে চড়ে তুমি বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় এসেছিলে, ওই অঙ্গ আভরণগুলো আর রথটা আমাকে দিয়ে দাও। আমি যখন রথে উঠে যাব, বৃন্দাবনে অশিক্ষিত মূর্খ ব্যক্তি থাকে তো, তারা মনে করবে আমার কৃষ্ণ এসেছে। এটা ভেবে তারা অত্যন্ত খুশি হয়ে যাবে, বৃন্দাবনবাসী খুশি হবে। একথা ভেবে কৃষ্ণ বলছে, ঠিক আছে, আমার অঙ্গ আভরণ সব আমি তোমাকেই দিয়ে দিচ্ছি। এমনকি যে রথখানিতে উঠে আমি এসেছিলাম, ও রথটাও আমি তোমাকে দিয়ে দিলাম। যাও, তুমি রথে উঠে চলে যাও। তবে শোনো, মথুরায় দ্বারদেশ পরিত্যাগ করে যখন তুমি বৃন্দাবন অভিমুখে যাবে, বৃন্দাবনে যাকে দেখবে তারা যদি আমার শোকে শোকাহত হয়ে থাকে, তুমি তোমার জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে তাদেরকে সান্ত্বনার প্রলেপ দিয়ে দেবে। একথা শ্রবণ করে উদ্ধব মহারাজ আমার বৃন্দাবনের পথে রওনা হয়ে গেছে। যখন রওনা হয়েছে যমুনা পার হয়ে, তাই বৃন্দাবনে পদার্পণ করে উদ্ধব ভাবছে, যদি রথে উঠে যাই, রথ তো বৃন্দাবনের মৃত্তিকার উপর দিয়ে চলবে। যদি পদব্রজে হেঁটে চলি, পাদুকায় বৃন্দাবনের ধুলি লেগে যাবে। গোবিন্দ, যতদিন তুমি বৃন্দাবনে ছিলে, সখাগণের সঙ্গে তুমি গোধন চড়িয়েছ, তোমার চরণের ধুলি এই বৃন্দাবনের মাটিতেই পড়ে আছে। কৃষ্ণ, বৃন্দাবনে এসে যদি বৃন্দাবনের ধুলিতে এই মনুষ্য জীবনটা অভিষিক্ত করতে না পারি, তাহলে মনুষ্য জীবনটা যে বৃথা চলে যাবে। তাই উদ্ধব মহারাজ জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, হে জগতের জীব, দেখো আমি তো বৃন্দাবনে এসেছি, যেখানে গোবিন্দের গুণকীর্তন হবে সেই জায়গাটা নববৃন্দাবন। ওই বৃন্দাবনে যে যার মতো হেঁটে চলবে না, ইচ্ছা মতো এদিক ওদিক ঘোরাফেরা করবে না। বৃন্দাবন ভেবে বৃন্দাবনের ধুলি নিয়ে নিজেকে আগে অভিষিক্ত করার চেষ্টা করো। বৃন্দাবনের মাটিতে প্রণাম জানিয়ে সেই ধুলি নিজের অঙ্গে মেখে নিও। তাই তো যেখানে যেখানে নববৃন্দাবন তৈরি হয়,
সেখানে যে আগে বৃন্দাবনের ধুলি মনে করে নিজের অঙ্গে দিতে হয়, তবেই তো মনুষ্য জীবনটা সার্থক হয়ে যায়। উদ্ধব মহারাজ এহেন কথা চিন্তা করে হাত দুখানি সর্বপ্রথম বাড়িয়ে দিয়ে বৃন্দাবনের ধুলি নিয়ে অবগাহন করছে। জগৎ জীবকে শিক্ষা দিয়ে দিলেন, জগতের জীব বৃন্দাবনে এসে আমার মতো আগে ব্রজের ধুলি অঙ্গে মেখে নাও। ব্রজের ধুলি অঙ্গে মেখে নিয়ে এবার উদ্ধব ভাবছে, মথুরায় যতদিন ছিলাম কৃষ্ণের গুণকীর্তন করেছিলাম, এবার আমি বৃন্দাবনে এসেছি। আচ্ছা, আমরা যারা বৃন্দাবনে গেছি, বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো? আমি শুনতে পাচ্ছি না। তাহলে রাধারানীর নাম যদি বলতে হয়, তাহলে উদ্ধব মহারাজ বলছে এখানে তো আর কৃষ্ণ নাম চলবে না, বৃন্দাবনে এসেছি যখন, এবার রাধা নাম করতে হবে। তা সবাই আমরা উদ্ধবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একটু বলি তো, রাধে রাধে। এ বাবা, রাধা নাম করার সময় এত আস্তে আস্তে শব্দ! দেখবেন কোন পাড়াতে যদি এক মায়ের সঙ্গে আরেক মায়ের কীর্তন শুরু হয়ে যায়, অন্য পাড়ার মানুষরা বুঝতে পারে সংসারে অশান্তি করার জন্য ওরা যেটা শুরু করেছে সেটা এ পাড়ার থেকে শোনা যাচ্ছে। আর যে নাম একবার করলে মন প্রাণ জীবন যৌবন শীতল হয়ে যায়, সেই রাধা নাম করার সময় আর মুখ থেকে শব্দই বের হচ্ছে না। জানবেন, উচ্চস্বরে তারাই বলতে পারবে না পূর্ব জন্মে যাদের অনেক পাপ তাপ হয়ে গেছে। এ জন্মে রাধা নাম জোরে বললেই তো চিত্ত দর্পণ মার্জনাম, মনের ময়লাগুলো পরিষ্কার হয়ে ভাগবত পথে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। তাই তো আমরা জোরে বলতে পারছি না। এইবার ওই রাস্তাটা পরিষ্কার করার জন্য সবাই উচ্চস্বরে বলবো, রাধে রাধে, জয় রাধে। গোবিন্দ কৃপা করে যাদের দুটো হাত দিয়েছে তারা হাত দুটো তুলেই বলবো, রাধে রাধে, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে। এভাবে রাধা নাম করতে করতে উদ্ধব যখন বৃন্দাবন অভিমুখে রওনা হয়ে গেছে, পথে দেখছে কিছু সখী এক রমণীকে বেষ্টন করে কৃষ্ণের নামে অকথ্য ভাষায় কথা বলছে। কথাগুলো এমন ছিল, ও কৃষ্ণ মিথ্যাবাদী, ও কৃষ্ণ সৎ, ও কৃষ্ণ প্রবঞ্চক, ও কৃষ্ণ কথা দিয়ে কথা রাখে না, ও কৃষ্ণ মিথ্যাবাদী। দেখবেন কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণের নামে এমনি ভাবে অকথ্য ভাষা শোনে, কৃষ্ণ ভক্তের অন্তরে বড় লাগে গো। তাই উদ্ধবের মনে লেগেছে, সত্যি কৃষ্ণ, বৃন্দাবনে কিছু মূর্খ আর অশিক্ষিত মানুষ বসবাস করে, যারা কৃষ্ণ সম্পর্কে কিছুই জানে না, কৃষ্ণের নামে অকথ্য ভাষায় কথা বলছে। কাছে যেয়ে বলছে, এই যে ব্রজবাসী, তোমরা কার নামে কি বলছো গো? কৃষ্ণের নামে এমনি ভাবে অকথ্য ভাষায় বললে তোমাদের যে নরকে যেতে হবে, তোমাদের কি নরকের ভয় করছে না? যখন এই কথা বলেছে, ওই সখীগণের ভেতর থেকে একজন সখী বলছে, কে আপনি? আপনাকে দেখেই তো মনে হয় কৃষ্ণ, কথা শুনে তো মনে হয় আপনি কৃষ্ণ নন, সত্য পরিচয় দিন, কে আপনি? বললো, আমি সত্যিকার অর্থে কৃষ্ণ নই, কিন্তু আমি কৃষ্ণের সখা, কৃষ্ণই আমাকে পাঠিয়েছে। বৃন্দাবনে কেমন আছে কৃষ্ণের পিতা, কেমন আছে কৃষ্ণের মাতা, কেমন আছে কৃষ্ণের সখাগণ, কেমন আছে কৃষ্ণের সখীগণ, এত এত কথা বলছে। প্রত্যেক কথার ছন্দপতনে কৃষ্ণ ছাড়া আর কিছুই নাই।
কৃষ্ণ ভক্তের তো তাই হয়, কৃষ্ণ ব্যতিরেক অন্য কিছুই বাজে কথা তারা বলতে জানে না। বারবার শুদ্ধ ভক্তের মুখ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করে মাঝখানে যে রমণী অচেতন ছিল, ওই রমণী আস্তে আস্তে চেতন ফিরে পাচ্ছে। আর বলছে, দেখো এই যে উদ্ধব, তুমি যে বললে কৃষ্ণের নামে এমনি ভাবে বললে নরকে যেতে হবে, নরক কি গো, সেখানে কি হয়? বলে অনেক রকম যন্ত্রণা, অনেক রকম ব্যথা, অনেক রকম কষ্ট ভোগ করতে হয়। সঙ্গে সঙ্গেই ললিতা বলছে, উদ্ধব, যেদিন কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে আমাদের ছেড়ে মথুরায় চলে গেছে, কৃষ্ণ হারানোর যে যন্ত্রণা, যে ব্যথাই, যে কষ্টে আমরা দিনতিপাত করছি, নরক যন্ত্রণা কি এর চাইতো বেশি কষ্টের, বেশি বেদনার? যদি তাই হয়ে থাকে, সেই নরকে যেতেও আমরা রাজি আছি, যদি সেখানে যে আমার গোবিন্দকে পেয়ে যাই। উদ্ধব ভাবছে, কাদের আমি মূর্খ ভাবছিলাম? আহারে, এরা নরকের ভয়ও করে না, নরকের যে কষ্ট তার চাইতো গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, তাই সেই ব্যথায়, সেই কষ্টে তারা নরককেও ভয় করছে না। বলে, নরকের ভয় তোমাদের করে না? আচ্ছা, কৃষ্ণকে হারিয়েছো, তার জন্য এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা, কৃষ্ণকে এত ভালোবাসো তোমরা, তার নামে এমনি ভাবে লম্পট, প্রবঞ্চক, মিথ্যাবাদী এসব বলছো কেন? বলবো না? যেদিন কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় যাচ্ছিল, সমস্ত সখীগণ আমরা যে কৃষ্ণের পথ রুদ্ধ করে দাঁড়িয়েছিলাম, ওই সময় রাধারানী বলেছিল, কৃষ্ণ, আমাকে ছেড়ে তুমি বৃন্দাবন পরিত্যাগ করে যেও না, তুমি চলে গেলে বধুয়া তোমার শোকে আমি জীবন ধরে রাখতে পারবো না। ওই সময় কৃষ্ণ বলেছিল, রাধা, এমনি ভাবে যদি তুমি আমাকে বাধা দাও, তাহলে তো আমি বৃন্দাবনে যেতে পারবো না, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। তখন আমার প্রেমময়ী রাধারানী বলেছিল, কৃষ্ণ, সত্যি যদি তুমি বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় যেতে চাও, বধুয়া এক কাজ করো, রথখানি আমার বক্ষের উপর দিয়ে চালিয়ে দাও, তাতে তোমারও মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে। কৃষ্ণ ওই সময় বলেছিল, রাধা, তোমার কি মঙ্গল হবে? রাধারানীর কথা শুনে, কৃষ্ণের কথা শুনে রাধারানী বলেছিল, বধুয়া, বুঝতে পারলে না? যে রথে তুমি বসে আছো, ওই রথখানি যখন আমার বক্ষের উপর দিয়ে যাবে, আমার দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে গোবিন্দ তোমার বদন দর্শন করার সৌভাগ্য তো আমি পাবো। তাই তো অন্তকালে চ মামেব সারেন মুক্ত কলে বড়াম, এ জন্মে তোমার সঙ্গে আমার আর দেখা যদি না হয়, মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার বদন দর্শন করতে করতে মৃত্যুবরণ করার সৌভাগ্য পেলে, পরবর্তী জন্ম আমার যেখানেই হোক না কেন গোবিন্দ, আমি যে আবার সেখানে তোমাকেই পেয়ে যাব, এটাই আমার মঙ্গল হবে। ও, বুঝতে পেরেছি, আমাকে দেখে মৃত্যুবরণ করার সৌভাগ্য পেলে আবার পরবর্তীতে আমাকে পাবে, এটাই তোমার মঙ্গল হবে, এটা বুঝলাম। কিন্তু আমার মঙ্গল কিছু হবে? বধুয়া, যখন আমার দেহ থেকে পরমাত্মা রূপ বেরিয়ে যাবে, তখন আমার দন্তুস্ব বা সব থাকতেও তালবিস্ব বা সব হয়ে যাব। দন্তুস্ব বা সব মানে অনেক কিছু, হাত পা চোখ নাক মুখ, আর তালবিস্ব বা সব মানে মরা, মৃতদেহ। তাই বধুয়া, যখন আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, একটি বাড়ির তরে তুমি রথ থেকে নেমে আমার মৃত মুখখানা একটু দেখে যেও। কারণ সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি,
কোনো আপনজন প্রিয়জন যদি কোনো জায়গায় শুভ কাজে যাত্রা করে রওনা হয়ে যায়, যাওয়ার সময় যদি সে মৃত ব্যক্তির মুখ দর্শন করে যায়, তার যাত্রা নাকি শুভ হয়। তাই বধুয়া, তোমার যাত্রাকে শুভ করার জন্য আমি একটিবার নয়, অনেকবার মরতে রাজি আছি, যদি তাতে তোমার কোনো শুভ হয়। ও, বুঝতে পেরেছি, এত ভালোবাসো রাধা তুমি আমাকে, দুঃখ করো না। আজ যাচ্ছি, কাল আসবো। কেন মিথ্যা বলেছি বুঝতে পারোনি উদ্ধব? যদি কৃষ্ণ আজ যাচ্ছি কাল আসবো বলে থাকে, তাহলে আজও কেন এলো না? এলো না বলেই তো তাকে মিথ্যাবাদী বলছি। দেখো, এতদিন আমি কৃষ্ণের পাশে আছি, কৃষ্ণের কাছে থেকেছি, কোনোদিন কৃষ্ণকে মিথ্যা কথা বলতে শুনিনি। তবে হ্যাঁ, কৃষ্ণ যে কথাগুলো বলে তার অর্থ অনেকেই বুঝতে পারে না বলে তাকে মিথ্যাবাদী বলে। কিন্তু আমার কৃষ্ণ তো কোনোদিন মিথ্যা বলতে পারে না। সে যেটা বলেছে মনে হয় তোমাদের বুঝতে কোনো জায়গায় ভুল হয়ে গেছে। ইন্দুলেখা বলছে, ওরে ললিতা, সত্যি মনে হয় আমরা ভুল বুঝেছি। এ কি ভুল বুঝেছি? আচ্ছা, আজ যাচ্ছি কাল আসবো মানে আজকের পরে কাল সেটা নয়। যেদিন আমার অন্তিম কাল চলে আসবে, ওই অন্তিম কালে বধুয়া আবার ফিরে আসবে, এটা বলেছিল। সে কথা বুঝতে বড় ভুল হয়ে গেছে আমার। আজকের পরে কাল সে কাল নয়, অন্তিম কাল যখন আসবে তখন বধুয়া আসবে, এটা বলেছিলাম। সুদেবী কি বলছে জানেন? ওরে ইন্দুলেখা, তুই বুঝেছিস বটে, কিন্তু ওই বুঝার ভেতরেও একটু তফাৎ আছে। কি তফাৎ জানিস? ওরে, কৃষ্ণ যে দেশে থাকে সে দেশের সূর্য ডোবে না, আর যে দেশের সূর্য ডোবে না সে দেশের তো রাত্র হয় না, অন্ধকার আসে না। আর অন্ধকার না আসলে রাত্র হয় না, রাত্র না হলে প্রাতকাল আসে না, প্রাতকাল না হলে তো আর সূর্য উদয় হয় না, সূর্য উদয় না হলে কাল হয় না। তাই কৃষ্ণ যে দেশে আসে সে দেশের সূর্য ডুবছে না বলে কালও হচ্ছে না, আর কৃষ্ণও আসছে না। কথাটা শুনে উদ্ধব বলছে, সত্য বলেছ তোমরা। এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি আমার ভালোবাসা আর তোমাদের ভালোবাসা অনেক ব্যবধান আছে। তোমরা এত এত কথা বলেছ, কোনো কথা কৃষ্ণ ছাড়া তার বাইরে বলনি। তাই তো তোমাদের হৃৎমন্দিরে কৃষ্ণের চিন্তা চেতনা আছে। আর সঙ্গে সঙ্গে ললিতা কি বলছে জানেন? যে কৃষ্ণ চিন্তা করছি, কৃষ্ণের ভাবনা ভাবছি, আমার হৃদ্দেশে গোবিন্দ আছে বলে এই জীবনের সূর্য আর ডুবে যাচ্ছে না। জীবনের সূর্য ডুবছে না বলে অন্ধকার হাঁটছে না, আর অন্ধকার হাঁটছে না বলে কালো এসে আমাকে নিচ্ছে না, কালো হচ্ছে না। তাই কাল হচ্ছে না বলে গোবিন্দ আর কাল হাঁটছে না। বারবার শুদ্ধ ভক্তের মুখ থেকে এমনি ভাবে কৃষ্ণ শব্দ শ্রবণ করে মাঝখানে যে রমণী অচেতন ছিল, ওই রমণী চেতন ফিরে পেয়েছে। চেতন ফিরে পেয়ে ললিতাকে ডেকে ডেকে বলছে, ও ললিতা, কার সঙ্গে কথা বলছিস? যে প্রথমেই দেখে মনে করেছিলাম কৃষ্ণ, কথা বলে বুঝলাম কৃষ্ণ নয়। ও নিজের পরিচয় দিয়েছে কৃষ্ণ সখা, যার নাম উদ্ধব। হলো কৃষ্ণই ওকে পাঠিয়েছে, তাই না? হ্যাঁ। তোরা কি করছিস? তার সঙ্গে কথা কাটাকাটি, জানিস না? কোনো একজন শুদ্ধ ভক্তকে দেখলে আগে তার সঙ্গে কথা কাটাই করতে নাই। উদ্ধব,
আমার সখীগণ অবুঝত, তাই না বুঝে ওরা ভুল করে ফেলেছে। ওদের হয়ে আমি ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করে দিন। সখীরে, আগে কোনো শুদ্ধ ভক্তকে দেখলে তার চরণধুলি নিতে হয়। উদ্ধব ভুল করে ফেলেছে সখীরা, ওদের হয়ে আমি আপনার চরণধুলি নিচ্ছি, আপনি ওদের ক্ষমা করে দিন। আর আপনি চরণধুলি দিয়ে আশীর্বাদ করুন, কৃষ্ণের চরণে যেন আমারও কিঞ্চিৎ রতিমতি হয়। ওই সখী যখন প্রণাম করছে, উদ্ধব তো আর জানে না যে ও কে। প্রণাম করেছে তাই উদ্ধব ভাবছে, এতক্ষণ যাদের সঙ্গে আমি কথা বলছিলাম এরা আমার গুরুত্ব বুঝতে না পারলেও এই যে রমণী চেতন ফিরে উঠে আমাকে প্রণাম করছে এ আমার গুরুত্ব বুঝতে পেরেছে। আর এ কথা বলতে না বলতেই বৃক্ষের শাখা থেকে বিহঙ্গ কুহরবে শব্দ করেছে, জয়িমাম পরমঙ্গুর্জম মদ্ভক্ত বিদ্যাসতি ভক্তিং মোয়িং পড়াকিতং মমে বৈসাতি সংসায়। আচ্ছা, বৃক্ষ শাখা মানে কি? গাছের ডাল। বৃক্ষ শাখা থেকে বিহঙ্গ কুহরবে শব্দ করেছে। বৃক্ষের শাখা মানে গাছের ডাল, বিহঙ্গ মানে কি? পাখি। কোন পাখি কুহরবে শব্দ করে? কাক? না, কোকিল। ওই কোকিল যখন শব্দ করেছে কুহরবে, তখন ইনি বলছে, উদ্ধব ওই বিহঙ্গের যা স্বভাব আমার বধুয়া কৃষ্ণেরও তাই স্বভাব। উদ্ধব মনে মনে ভাবছে, এই রমণীকে আমি জ্ঞানী ভাবছিলাম, আমাকে প্রণাম করছিল বলে, এখন দেখছি এর চাইতে বড় মূর্খ আর কেউ হতে পারে না। কোথায় অনার্পিত চরিং চিরাত কৃষ্ণেস্তু স্বয়ং ভগাং, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর কোথায় সামান্য একটা বিহঙ্গ কোকিল কৃষ্ণের সঙ্গে কোকিলের সমান করছে। ওর চাইতে বড় মূর্খ আর কেউ হতে পারে না। কৃপাময়ী অন্তর্যামী উনি তো ছিলেন রাধা ঠাকুরানী। উদ্ধবের অন্তরের কথা বুঝতে পেরে এইবার রাধারানী বলছে, উদ্ধব বিহঙ্গের সঙ্গে কৃষ্ণের সমান করেছি বলে খুব লেগেছে, তাই না? আঘাত পেয়েছো, ব্যথা পেয়েছো, কষ্ট হচ্ছে, তাই না? উদ্ধব ভাবছে, আমি তো মনে মনে ভেবেছি, অন্তরে ভেবেছি, আমার মনের কথা ও বুঝলো কি করে? ললিতার কাছে প্রশ্ন করেছে, সখীগণ এই যার সঙ্গে আমি কথা বলছি উনিই কে? ললিতা বলছে, কে আবার? উনি বৃষভানু রাসনন্দিনী, উনি বৃন্দাবনেশ্বরী, উনি প্রেমময়ী রাধারানী। যখনই প্রেমময়ী রাধারানী বললেন, আর উদ্ধবের মাথায় যেন বিদ্যুৎ স্পর্শ করে গেছে। আহারে, কি অবুঝ, কি মূর্খ, কি অজ্ঞান, কি অন্ধে আমি আছি। একটু আগে যে রমণী আমার চরণে প্রণাম করছিল বলে নিজেকে আমি অনেক সৌভাগ্যবান ভাবছিলাম, তার প্রণাম আমি নিয়েছি, তাই আমার চাইতে বড় মূর্খ আর কেউ হতে পারে না। যেদিন কৃষ্ণ বৃন্দাবন লীলা করেছে, অনেক লীলার রস আস্বাদন করে জয়দেব গ্রন্থ লিখছিল, তাই লিখতে লিখতে বারবার তার লেখনী থেমে যাচ্ছিল। কৃষ্ণ ভগবান আর রাধারানী ভক্ত, ভক্তের চরণ আমি কি করে ভগবানের মস্তকে দেব?
তাই জয়দেব লিখতে পারছে না বলে জয়দেবের নিজের রূপ ধারণ করেছে আমার গোবিন্দ। ধারণ করে জয়দেবের গৃহ মন্দিরে যে গোবিন্দ নিজ হাতে তুলিকা ধরে গীত গোবিন্দম গ্রন্থে লিপিবদ্ধ করেছে। সরগরল খণ্ডলং মম শিরসি মণ্ডলং দহি পদ পল্লব মুদড়ম। জয়দেব তুমি লিখতে পারছো না, কিন্তু তুমি তো জানো না কোনোদিন আমি বড় হতে চাইনি। আমি সবসময় নগণ্য হয়েছি, আমার ভক্তের সম্মান বাড়িয়েছি। শুধু আমার ভক্তের চরণ ধুলি কেন, হাজার হাজার ভক্তের চরণ রজ আমি আমার মস্তকে ধারণ করতে চাই। আমার চাইতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদরজ আরো বড়। আর তুমি জয়দেব সেটা লিখতে পারছো না। আমার ভক্ত যেটা না পারে, ভক্তের ভার আমাকে বহন করতে হয়। তাই তো আমি নিজে বলে গেছি, অনন্য চিন্তায়ন্ত মাঙ্গে যে জনা পর্যপাশত সতত নৃত্যাভিযুক্তানাং যোগাখ্যাম বহম মহম। তুমি যেটা পারলে না সেটা আমাকে নিজে লিখতে হলো। তখনই উদ্ধব ভাবছে, কে উনি? রাধারানী। আহারে, ভগবান নিজে যার চরণ ধুলি নিয়েছে, সেই রাধারানী আমার মতো নগণ্য, আমার মতো ঐশ্বর্যের ভক্তের চরণ ধুলি নিচ্ছে, আর নিজেকে আমি ধন্যাতি ধন্য ভাবছিলাম। দৈন্যতা প্রকাশ করে উদ্ধব মহারাজ বলেছে, কৃপাময়ী, প্রেমময়ী, আজ কৃপা করে প্রেম দিয়ে যদি আপনি আপনার চরণধুলিতে আমাকে অভিষিক্ত না করেন, তাহলে উদ্ধবের মনুষ্য জীবনটা সার্থক হবে না। কৃপা করে প্রেমময়ী আপনার চরণধুলিতে অবগাহন করে এই আশীর্বাদ দিন, আপনার মতো কিঞ্চিত কৃষ্ণের উপর যেন আমার রতিমতি হয়। এই যখন উদ্ধব বললেন, প্রণাম করে লুটিয়ে পড়লেন রাধারানীর চরণে। আর শুদ্ধ প্রেমময়ী কি আর দাঁড়িয়ে থাকতে পারে? এক ভক্ত প্রণাম করছে, প্রতি প্রণামটা তাকে ফিরিয়ে দিচ্ছে। এইভাবে প্রতি প্রণাম করা হয়ে গেলে প্রেমের ঠাকুরানী রাধারানী বললেন, উদ্ধব, ওই কোকিলের সঙ্গে কৃষ্ণের সমান করেছি বলে খুব লেগেছে, তাই না? কেন সমান করেছি এটা বুঝলে না, জানার চেষ্টাও করলে না। শোনো তাহলে, ওই কোকিলের যখন ডিম পাড়ার সময় হয়, দেখে কোথায় কাকের বাসা আছে। কাক নিজের বাসায় বসে যখন নিজের ডিম নিয়ে তা দিতে থাকে, তা দিতে দিতে যখন কাক ক্ষুধা নিবৃত্তি করার জন্য খাদ্য অন্বেষণ করতে উড়ে চলে যায়, ওই ফাঁকে কোকিল চলে আসে। এসে দেখে কাকের বাসায় কটা ডিম রেখে গেছে। কোকিল নিজে ওর থেকে একটা ডিম নিচে ফেলে দেয়। কাক আসার আগে কোকিল ওই কাকের বাসায় তার একটা ডিম পেড়ে দূরে এসে বসে দেখে কাক এসে তার ডিমটা আবার ফেলে দিচ্ছে কিনা। কাক বাসায় ফিরে এসে দেখে সে যে কটা ডিম রেখে গিয়েছিল সেই কটা ডিমই আছে। কাককে তো আমরা বোকা কাক বলি, ও নিজে চোখ বন্ধ করে খাদ্য রাখে, পরে এসে খুঁজে পায় না। ওই বোকা কাক তো আর জানে না যে ওর ভেতরে তার একটা ডিম ফেলে কোকিল চালাকি করে কখন নিজের ডিম রেখে গেছে। বোকা কাক ওই কোকিলের ডিমটাকেও নিজের ডিম মনে করে তা দিতে থাকে। তা দিতে দিতে ডিম থেকে অঙ্কুরিত হয়ে যখন সন্তান পৃথিবীতে আছে, তখনও বোকা কাক বুঝতে পারে না যে ওটা আমার সন্তান নয়। নিজের সন্তান মনে করে
সন্তানের রোদের তাপে কষ্ট হবে, শীতে তার শরীর ভিজে গেলে সন্তানের বড় কষ্ট লাগবে। তাই মা কাকটা সন্তানকে পালক দিয়ে বুকের মধ্যে আটকে রেখেছে। কষ্ট হয় আমার হোক, যেন আমার সন্তানের কোনো কষ্ট না হয়। ক্ষুধা নিবৃত্তি করার জন্য যখন কাক চলে গেছে, খাদ্য অন্বেষণ করে নিজে খাচ্ছে, হঠাৎ মনে পড়েছে বাসায় আমার সন্তান আছে। নিজে না খেয়ে কাক ঠোঁটে করে খাদ্য নিয়ে বাসায় ফিরে এসেছে। কাকের উচ্ছিষ্ট ওই কোকিলের সন্তানও পাচ্ছে, কাকের সন্তানও পাচ্ছে। ঠিক তেমনি ওই বোকা কাকের মতো আমার মায়েরা যেখানে যায় প্রসাদ পাওয়ার জন্য, ক্ষুধা নিবৃত্তি করার জন্যই তো প্রসাদ পেতে হয়। প্রসাদ পেতে পেতে হঠাৎ মনে পড়ে, আহারে ভগবানের নিবেদিত প্রসাদ, আমার গৃহে একটা সন্তান আসেনি। সন্তানের কথা মনে পড়েছে বিধায় ওই বোকা কাক স্বরূপ আমার মায়েরা চলে যায়, বাবা আমাকে একটু প্রসাদ দাও না, আমার গৃহে আমার একটা সন্তান আছে, তার জন্য আমি একটু প্রসাদ নিয়ে যেতে চাই। বোকা কাকের মতো মাও নিজের সন্তান মনে করে নিজে না খেয়ে সন্তানকে খায়। কাকও তেমনি ওই কোকিলের সন্তানকে নিজের সন্তান মনে করে নিজে না খেয়ে ও সন্তানকেও মানুষ করতে থাকে। কাকের উচ্ছিষ্ট খেতে খেতে ওই কোকিলের সন্তানের যখন পালক গজিয়েছে, একটু একটু করে উঠতে শিখেছে, আর উঠতে শিখলেই চির জনমের মতো কাককে পরিত্যাগ করে কোকিলের সন্তান উড়ে চলে গেছে। বুঝলে না তো উদ্ধব, বুঝবে কি করে? ওই আমার কৃষ্ণ যেমন কোকিল তেমন। কৃষ্ণ আবির্ভাব হয়েছিল কংসের কারাগারে, ও তো কোকিল স্বরূপ। দরকার ছিল তার একটা কাকের বাসা, তাই কাকের বাসা স্বরূপ বেছে নিয়েছিল মা যশোদার গৃহকে। মা যশোদা তো আর জানে না যে ও আমার সন্তান নয়। দাইমা বলেছিল অচেতন অবস্থায় যে তার কন্যা হয়েছে। গভীর নিশীতে বসুদেব এসে কখন তার কন্যাকে নিয়ে দেবকীর সন্তানকে যশোদার কাছে রেখে গেছে, ও তো আর মা যশোদা জানে না। নিজের সন্তান মনে করে মা যশোদা নিজ হাতে নবনী তৈরি করে, নিজ হাতে মাখন তৈরি করে আমার কৃষ্ণ পাবে বলে। মায়ের হাতে নবনী মাখন খেতে খেতে ঠিক আমার কৃষ্ণেরও যেমন ওই কোকিলের মতো পালক গজিয়েছে, চির জনমের মতো কাককে পরিত্যাগ করে কোকিল যেমন চলে গেছে, তেমনি কৃষ্ণেরও পালক গজালে চির জনমের মতো মা যশোদাকে পরিত্যাগ করে কৃষ্ণ